হ্যালো। এখন বাজে রাত্রি 11টা। 11টা বাজেনি, 10:30 মনে হয় বাজে। সেটাও আমি বলতে পারবো না কটা বাজে, দেখি 11:15 বাজে। তো এখন বাজে 11:15। আমি ফ্রিজ থেকে দিচ্ছি কাঁচা লঙ্কা। ইস, আমি এত জিনিস নষ্ট হয় না বাড়িতে বলার মতো না। এই যতবার ব্রেড নিয়ে আসি ততবার ব্রেড নষ্ট হয়, ততবার। দেখো, এটা হচ্ছে বিবাহবার্ষিকীর কেক। মানে এই কেকটা আর পুরোটা আমরা কমপ্লিট করতে পারিনি, রাখাই আছে। এটা মনে হয় না ঠিক আছে বলে। আর এই দেখো, এখানে এক প্যাকেট, একটা হাফ লিটারের দুধ আছে। আর এখানেও আছে অনেকগুলো দুধের প্যাকেট। দেখতে পাচ্ছ? দাও, দেখতে পাচ্ছ না বোধহয়। ফ্রন্ট ক্যামেরা করতে হলে কাটতে হবে। এই দেখো, এর একটা না, অনেকগুলো সারি সারি অনেক দুধ রাখা আছে, অনেক দুধের প্যাকেট রাখা আছে। এখানে আছে আমার লাড্ডু। এখানে দেখো হাফ একটা আপেল আর হাফ কমলা। এখানে আছে আমার সন্দেশ। হ্যাঁ, মানে ফ্রিজের খাবারগুলো আছে বা নেই দেখি তো, ছিল বোধহয়। এই দেখো, হাফটা থেকে গেছে এখানটায়। এখানে আছে, আমি এখন ঢুকালাম মিষ্টি। এখানে আছে দই। আর এখানে তো হাবড়ি জাবড়িতে ভর্তি চকলেট বাবু, এটা ওটাতে। এত এত জিনিস নষ্ট হয় বলার মতন। আমি কেকটা কবে থেকে ভাবছি যে আমাদের বাড়ি বন্দনা দিকে দিয়ে দেবো, কিন্তু আমার মনে থাকছে না দিব। আর আজকে আমার এতই শরীর খারাপ। আজকে আমার মেয়ের স্কুলে ছিল নাচের প্রোগ্রাম, যেটাতে আমি একদম মানে ভেবেছিলাম সকালবেলা আমার এত শরীর খারাপ শুরু হলো। মানে হচ্ছে আমার আজকে লুজ মোশন প্রচণ্ড, মানে কতবার করেছি জানো? 18 বার। মানে সেই সকাল 7টা, 7:30টার পর থেকে শুরু হয়েছে। 18 বার। আর হচ্ছে আমি 3 বার কিছু খাইনি, শুধু খেয়েছিলাম জল, চিনি, মুড়ি আর ঋতু ওয়ারেসেল দিয়ে গেছিলো ওটার জল। আর কিছু খাইনি। তারপরে এখন আমার ইচ্ছে করলো খুব সেদ্ধ ভাত খাওয়ার, আলু সেদ্ধ কাঁচা লঙ্কা দিয়ে। আমার ভীষণ, আর চিপস তার সাথে, বেশ লেমন চিপসটা আমার খুব ভালো লাগে লেজের। রিতকে বললাম এনে দাও, ও বলে না, একদমই এনে দেবো না। অনেক রিকোয়েস্ট করার পরে ও আমাকে এনে দিল। তা আমি এখানে মাখছি দেখো কাঁচা লঙ্কা দিয়ে আলু সেদ্ধ। আর আলু সেদ্ধ ভাত এই কারণেও কিছুটা আমি করলাম, কারণ আজকে বাবু ওই যে নাচের যে স্কুলে যে প্রোগ্রাম ছিল, ওখান থেকে ও এক ফ্রেন্ডের বাড়ি চলে গেছিলো দুপুরবেলায়। তো বলেছিল রাত্রেবেলা আসবে, তখন অনেক জোর করলো ওর ফ্রেন্ড। বাবুও জোর করলো, মা প্লিজ থাকতে দাও আজকে রাত্রিটা। তারা ঠিক আছে থাকুক, আমারও শরীরটা খুব একটা ভালো না। হ্যাঁ ঠিক আছে থাকুক, সকালে আবার স্যারের পড়া আছে 10টার সময়। ওকে বলেছি একদম 10টার আগে বাড়ি চলে আসে। তো বলেছে তাই আসবে। তো চলো আমি আগে আলুটা মেখে নিই না, তারপরে আমি কথা বলছি, না অসুবিধা হচ্ছে আমার এক হাতে। আমার দেখো, এই চিপসে এই এই হচ্ছে গ্রিনটা ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। মানে এটার মধ্যে একটা লেমনের দারুণ একটা ফ্লেভার আছে, আমার খুব ভালো লাগে। আর আমি রীতার সাথে ভয় খেতে বললাম, বসে বললাম, কারণ কেন বলতো, রীতা আমাকে ঘি নিতে বারণ করেছিল, আমি ঘি নিয়ে নিয়েছি ভাতে। তো এটাও বলেছে একদম ঘি নেবে না। আমি জোর করে চুপচাপ ঘি নিয়ে চলে যাবে। আর অনেকটা হয়ে গেল, রেখে দিয়ে এত খাবো না। এত খাওয়া এখন আমার পক্ষে ঠিক না। তো চলো, গরম গরম ভাত আর অনেক কাঁচা লঙ্কা দিয়ে আমি আলু সেদ্ধ মেখেছি। আমার খুব ঝাল ঝাল খেতে ইচ্ছে হচ্ছে, ভীষণ ঝাল ঝাল খেতে ইচ্ছে হচ্ছে। জানি না খেতে পারবো কিনা। তো চলো চটপট করে মেখে চটপট করে খেয়ে নিই। দেখি কেমন লাগছে। গরম গরম ভাত আলু সেদ্ধ দিয়ে ঘি দিয়ে ভালোই লাগে বলো? আমার তো ভীষণ ভালো লাগে, কার কার ভালো লাগে বলো? আর এর সাথে কি বেশি ভালো লাগে বলো তো? ভাতটা বেশ নরম হবে, আর আমার ভাতটা ভীষণ সফট হয়। দারুণ লাগছে। এই ভাতটা ঠান্ডা গেলে খেতে ভালো লাগবে না। আমি ভাত এত মানে ঠিক তোমার ফেনা, খুব ফেনা ফেনা হয়নি, যে ফেনা ফেনা তা না। আর খুব সুন্দর মানে সফট সেদ্ধ হয় আমার ভাত। এটা আমাকে সবাই বলে যে আমার ভাতের মানে ধরনটা খুব সুন্দর। অনেকে দেখো আমার খুব ঝরঝরা ভাত করে ফেলে, ভাতটা শক্ত থাকে, কিন্তু আমার ভাতটা ভীষণ শর্ট। মানে তুমি একটা বাচ্চাকে যদি খাও, তোমার মানে চটকাতে মানে একটু চটকালে তোমার হয়ে যাবে, বেশি করে পেস্টও দরকার নেই। এখন আমি চিপস দিয়ে ভাত খাচ্ছি, বাটার দিয়ে ভাত খাচ্ছি। রিতকে হয়তো নুকিয়ে, কিন্তু আমি যদি ভিডিও যদি ইউটিউবে দিই, ও তো দেখতেই পাবে। কিন্তু এদিকে আমার পেটটা গুড়গুড় গুড়গুড় করছে, ভয়ও পাচ্ছি আমি। চলো খেয়ে তো নি, যা হবে দেখা যাবে। লঙ্কাগুলো ভীষণ ঝাল। ঘিটা একটু বেশি নেওয়া হয়ে গেছে মনে হচ্ছে, তেল তেল করছে। এত ঘি খাওয়াটা আমার পক্ষে এখন এই মুহূর্তে ঠিক না। ঠান্ডা অনেক হঠাৎ করে কমে গেছে বলো?
দাও না সব। চলো আমি খাবার তোমার দেখবে, খেয়ে নিয়ে কথা বলছি। বাই। তো এখানে আমার খাওয়া একদম কমপ্লিট, পাট পরিষ্কার দেখতে পাচ্ছ একদম। তো চলো উঠে আমি এবার হাত ধুয়ে নিই, রীতি এসে গেল। হুম, রীতি এসেছ। আজকে আমার সন্ধে দেওয়া হয়নি, কারণ আমি আজকে সন্ধে দিতে পারিনি, আমার গোপালকেও দেওয়া হয়নি। তো চলো আমি এগুলো সব মুছে পরিষ্কার করে আগে গোপালকে দিয়ে আসবো, তারপরে বিছিয়ে আনবো। তো চলো তার আগে গেটটা খুলে দিকে হ্যাঁ যাই।